আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এডমিশন কোর্সের ম্যাথ ফ্রি কোর্সের আজকে আমাদের প্রথম ক্লাস বলতে কি যে আমরা মানে প্রত্যেকটা টাইপের একটা করে ক্লাস দেবো। কীরকম যে দেখো কনিক্স আছে, কনিক্সের মনে করো পার্ট তিনটা। একটা হচ্ছে কি পরাবৃত্ত, আরেকটা উপবৃত্ত, আরেকটা কি অধিবৃত্ত। এখন পরাবৃত্তের উপর মনে করো 6টা থেকে 7টা টাইপ আছে। ছোট ছোট ক্লাস দিব যেন তোমরা ভালো করে বুঝতে পারো, কারণ বড় ক্লাসে মানে এত মনোযোগ থাকে না, ঠিক আছে? মানে এই 6টা বা 7টা টাইপের 6টা বা 7টা ছোট ছোট ক্লিপ দিব। এই 6টা বা 7টা ক্লিপ তোমরা ভালো করে পড়বা, তাহলে তোমার পরাবৃত্ত শেষ হয়ে যাবে। তারপর আবার উপবৃত্ত আর অধিবৃত্তের উপর ক্লাস দিব। উপবৃত্ত আর অধিবৃত্ত আছে যেটা, এটা খুবই সহজ, প্রায় একই রকমের, ঠিক আছে? চলো এখন আমরা পরাবৃত্ত নিয়ে পড়ব। প্রথম দেখো যে পরাবৃত্তের প্রথম টাইপটা কি হবে। পরাবৃত্তের প্রথম টাইপ হবে শীর্ষবিন্দু নির্ণয়। টাইপ 1, শীর্ষবিন্দু নির্ণয়। পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় আমরা এখন কি করব? পরাবৃত্ত এখন টাইপ 1 কি শীর্ষবিন্দু নির্ণয়। মনে করো তুমি পরাবৃত্তের কিছুই বুঝো না, কোনো সময় পড়োনি, আজকে ফার্স্ট, তুমি শুধু মনে রাখো যে, আর এগুলো ডায়াগ্রাম মানে চিত্রটিত্র তুমি কিছুই করো না, তুমি মনে রাখো যে পরাবৃত্তের সূত্র এরকম হয়, y স্কোয়ার ইকুয়াল টু 4ax বা x স্কোয়ার ইকুয়াল টু 4ay, এরকম সূত্র হয়, ঠিক আছে? আপাতত এইটুকুই জানো, মনে করো তুমি আর কিছুই জানো না, ঠিক আছে? এখন চলো এই পরাবৃত্তের তুমি শীর্ষবিন্দু বের করবে কিভাবে, দেখো টেকনিক বা ট্রিক্স। ট্রিক্সটা কি? শীর্ষবিন্দু নির্ণয়ের ট্রিক্স হবে যার বর্গ তার অন্তরীকরণ, যার বর্গ তার অন্তরীকরণ, ঠিক আছে? তুমি শুধু মনে রাখবা যে পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় করা হয় কিভাবে, যার বর্গ তার অন্তরীকরণ। এখন তুমি দেখো একটা ডাক দেওয়া আছে, মনে করো যে 2y স্কোয়ার মাইনাস 4ax ইকুয়াল টু 0, একটা সমীকরণ। এখন এইটার দেখো এখানে কার স্কোয়ার আছে, কার বর্গ আছে, y এর উপর বর্গ আছে, তার মানে কার অন্তরীকরণ হবে, শুধু y এর অন্তরীকরণটা হবে, ঠিক আছে? আর x এর সহগের কোনো অন্তরীকরণ হবে না। মানে কি এই y এর কি বলে যে y এর সাপেক্ষে অন্তরীকরণ হবে। এই পুরো সমীকরণটাকে কিসের সাপেক্ষে অন্তরীকরণ হবে? y এর সাপেক্ষে অন্তরীকরণ হবে। এখন অন্তরীকরণ আশা করি জানো যে অন্তরীকরণটা কি। মনে করো যে সিম্পল অন্তরীকরণ, দেখো অন্তরীকরণ করলে কি হবে, এই 2টা সামনে চলে আসবে, এই 2 ইন্টু 2, আর যে মনে করো এই 2 আছে উপরে স্কোয়ার, স্কোয়ার থেকে 1 কমবে, তাই না? তারপর দেখো এখানে তো y নেই, তার মানে কি y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? ইকুয়াল টু 0। তাহলে তুমি কি লিখবা, 4y ইকুয়াল টু 0। y এর মান কত, 0। এখন দেখো y এর মান, এখন একটা বিন্দুতে কি থাকে, ভুজ কুটি দুইটাই থাকে। বিন্দুতে কি থাকে, বিন্দুতে থাকে ভুজ আর কুটি। দেখো আমরা y এর মান পেয়েছি, তার মানে কি কুটির মান পেয়েছি। এখন ভুজের মান জানতে হবে না? দেখো ভুজের মান আমরা কিভাবে জানবো, দেখো এখানে যে y এর মান যে 0 দেওয়া আছে, এখন এই y এর মানটা এই সমীকরণে বসাবো। এই সমীকরণে বসালে দেখো কি হয়, যে তারপর আমরা x এর মান সহজেই জানতে পারবো, ঠিক আছে? এখন চলো আমরা একটা y এ বসাই, y এর মানটা এই উপরের সমীকরণে বসাই, 2 ইন্টু 0 স্কোয়ার মাইনাস 4ax
ঠিক আছে, ইকুয়াল টু 0। আচ্ছা দেখো, তারপর যে এখানে দেখো 2 এর সাথে 0 গুণ হলে কত হবে? 0 মাইনাস 4x, লিখো যে 4xটাকে সাইড চেঞ্জ করো, 0 ইকুয়াল টু 4x বা 4x ইকুয়াল টু 0। এখন আমরা কিসের মানটা বের করব? x এর মান বের করব। x এর মান দেখো 4এটাকে যদি এই পাশে নিয়ে যাই, এখানে গুণ আছে, এই পাশে নিলে কি হবে? ভাগ হবে। তাহলে কি হয়ে যাবে? দেখো 0 ভাগ 4 ইকুয়াল টু কি হবে? 0। তার মানে কি x এর মানও 0, y এর মানও 0। তাহলে আমাদের এই কি হবে, মানে কি শীর্ষবিন্দু, এই পরাবৃত্তের শীর্ষবিন্দুটা কি হবে? শীর্ষবিন্দু হবে 0,0। তাহলে একটা এখান থেকে কি বুঝতে পারছো যে y স্কয়ার ইকুয়াল টু 4ax বা x স্কয়ার ইকুয়াল টু 4ay, এই দুইটা সূত্র দ্বারা মানে দিয়ে যদি কোনো ম্যাথ থাকে যে ওর শীর্ষবিন্দু বের করতে বলে, তাহলে ওদের কি হবে? বুঝ আর কোটি উভয়ই 0 হবে। যদি বলে দেখো y স্কয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0, এখন এইটার যদি কি বলে শীর্ষবিন্দু বের করতে বলে, তাহলে কি হবে? এটার যদি শীর্ষবিন্দু বের করতে বলে, তাহলে এটার উত্তর হবে 0 0। আবার যদি বলে মনে করো যে x স্কয়ার প্লাস 2a ইকুয়াল টু 0, এখন এই পরাবৃত্তের যদি শীর্ষবিন্দু বের করতে বলে, তাহলে কত হবে? 0,0। আবার দেখো যে আরেকটা 5y স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 0, এই সমীকরণের যদি তোমার মনে করো শীর্ষবিন্দু বের করতে বলে, তাহলে এর শীর্ষবিন্দু কি হবে? 0,0। আশা করি বুঝতে পারছো। এখন দেখো যে আমি আবার এরকম আরে অঙ্ক করে দিচ্ছি, সমস্যা নেই। দেখো এখানে প্রথমে কি করবা? যার বর্গ তার অন্তরীকরণ করবা, মানে একবারে সিম্পল অন্তরীকরণ, যেটা অন্তরীকরণ করলে তখন কি হবে? দেখো সহগের সাথে অন্তরীকরণ করলে কি হয়? x এর সাপেক্ষে যদি কোনো একটা সহগের সাথে অন্তরীকরণ করো, তাহলে কি হবে? 0 হবে। এই যে দেখো y এর সাপেক্ষে 4x এর অন্তরীকরণ কি হবে? 0 হবে। আর সিম্পল অন্তরীকরণ তো আশা করি জানো কি হবে। তারপর দেখো এখানে 2 দুগুণে 4 আর y টু দি পাওয়ার 1, এই লিখো 1, 4y এর মান কত? ইকুয়াল টু 0। তার মানে y এর মান কত হবে? 0 হবে, তাই না? আবার পরে মনে করো এই y এর যে মানটা আসবে, y এর মানটা এই সমীকরণে বসাই দিবা। সমীকরণে বসায় কি করবা? x এর মানটা বের করবা। তখন x এর মান দেখবা কি হয়। এখন এখানে যে সমীকরণ, এই সমীকরণ অনুযায়ী করলে x এর মানও কি হবে? 0 হবে। আশা করি বুঝতে পারছো। এখন চলো আমরা পরবর্তী আরেকটা ম্যাথে যাই। তুমি প্রথমে মনে রাখবা কি? আচ্ছা, তুমি প্রথমে মনে রাখবা যে শীর্ষবিন্দুর যদি বলে পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় করতে, মানে তুমি তো দেখলেই বুঝবা যে এটা পরাবৃত্ত, তাই না? এখন তুমি যেহেতু বুঝলা যে এটা পরাবৃত্ত, এখন পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় করতে বলে তোমার মাথায় কি আসবে? যার বর্গ তার অন্তরীকরণ। এখন দেখো একটা দাগ দেয়া আছে, মনে করো x স্কয়ার প্লাস 4x প্লাস 2y ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা একটা কি? এটা একটা পরাবৃত্ত। এটা কি? এটা একটা পরাবৃত্ত। এখন এইটার শীর্ষবিন্দু বের করতে বলছে। আমি প্রথমে বলছি কি, যদি শীর্ষবিন্দু বের করতে বলে, প্রথমে তুমি দেখবা যে কি বলছে? যার বর্গ তার অন্তরীকরণ। এখন বর্গ টাকার x এর, তার মানে কি এই সম্পূর্ণ সমীকরণটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। কার সাপেক্ষে? x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ঠিক আছে? চলো এখন আমরা x এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করি। দেখো এখন এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে? এই পাওয়ার 2টা সামনে চলে আসবে আর x এর উপর পাওয়ারের সাথে 1 বিয়োগ যাবে, ঠিক আছে? এখন দেখো আবার 4 x এর উপর পাওয়ার কত আছে? 1, এই 1টা সামনে চলে আসবে, গুণ আকারে চলে আসবে।
আর x এর উপর যে পাওয়ার আছে ওটা থেকে 1 বিয়োগ যাবে, ঠিক আছে। এখন দেখো, তারপর দেখো এইটা x এর সাপেক্ষে এটা কি সহগ, কারণ x নাই, তার মানে এটা যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে মান কত হবে, 0 আসবে। আশা করি বুঝতে পারছো। ইকুয়াল টু 0 দাও। তারপর দেখো 2x⁴ মানে 2x প্লাস x এর উপর 0 তার মানে কি 1, x⁴ মানে কি 1। কারণ কি, কোনো কিছুর উপর যদি পাওয়ার হিসেবে 0 থাকে, 1 লাখের উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে ওইটার মান 1ই হবে, ঠিক আছে। দেখো 4 × 1 × 1 তাহলে কত হবে 4 ইকুয়াল টু 0। এখন দেখো x এর মান কি তুমি এখান থেকে বের করতে পারবে না, x এর মান কত হবে 2x প্লাস 4 ওই সাইডে নিয়ে গেলে কি হবে -4, x এর মান হবে -4/2 ইকুয়াল টু -2। দেখো পরবর্তীতে আমরা এই x এর মানটা সমীকরণে বসাবো। x এর মানটা কোথায় বসাবো, সমীকরণে বসাবো। তখন কি হবে, x এর মান যদি সমীকরণে বসাও তাহলে -2 হোল স্কয়ার প্লাস 4 × -2 প্লাস 2 × ও আচ্ছা 2 × y ইকুয়াল টু 0। এখন দেখো মাইনাসের উপর স্কয়ার থাকলে ওটা কি হবে, প্লাস হয়ে যাবে, তাই না। এখন দেখো -2 এর উপর যদি স্কয়ার দাও তাহলে কি হবে +4, আর +4 এর সাথে -2 গুণ করলে কত হবে -8 প্লাস 2y ইকুয়াল টু 0। এখন দেখো যে 4 থেকে 4 +4 -8 ইকুয়াল টু কত হবে -4 প্লাস 2y ইকুয়াল টু 0। এই আমরা যেহেতু y এর মান বের করব, এই y এর পরটাকে রেখে বাকি পরটা অপোজিট সাইডে নিব। দেখো তখন কি হবে 2y ইকুয়াল টু +4, y এর মান কত হবে 4/2 ইকুয়াল টু 2, y এর মান কত হবে 2 হবে। দেখো আমরা x এর মানও পেয়ে গেছি, y এর মানও পেয়ে গেছি। এখন দেখো তাহলে আমরা কি ভুজের মানও পাইছি, কোটির মানও পাইছি। সুতরাং আমাদের পরাবৃত্তের শীর্ষবিন্দুটা কি হবে, শীর্ষবিন্দু হবে x, y -2, 2। আশা করি বুঝতে পারছো। এখন দেখো যে ভাই এটা তো 45 সেকেন্ডে হইল না, তাহলে কেমনে কি। এখন তুমি দেখো, তুমি যদি এটা দুইবার করো, এই ম্যাথটা যদি দুইবার করো তাহলে কি হবে, তখন তো তুমি এটা সহজে করে ফেলতে পারবা। সহজে কিভাবে করবা, দেখো x এর উপর স্কয়ার আছে, তার মানে কি আগে তুমি মনে মনে 2y বাদ দিয়ে দিবা, তার মানে কি 2y নাই। এখন তুমি x এর উপর এটা অন্তর্গণ করলে হবে 2x, এই যে দেখো 2x প্লাস 4, 2x প্লাস 4 ইকুয়াল টু 0। তার মানে এটাকে যদি এই পাশে নিয়ে আসো কত -4/2 ইকুয়াল টু x ইকুয়াল টু -2, তাই না। এখন -2 যদি হয়, -2 কে আবার মনে করো এই সমীকরণে বসাও, -2 কে এই সমীকরণে বসালে হবে 4 × -2 কত হয়, 4 প্লাস 4 × -2 হবে -8 প্লাস 2y। দেখো 4 থেকে 8 চলে গেলে কত হয় -4, 2y ইকুয়াল টু 4, মানে সাইড চেঞ্জ করবা, ঠিক আছে। y ইকুয়াল টু 4/2 ইকুয়াল টু 2, তার মানে x এর মান হচ্ছে -2, y এর মান হচ্ছে -2। আমি মুখে মুখে করলাম, এই জন্য একটু দেরি লাগছে হয়তোবা, কিন্তু তুমি মনে করো যখন তুমি এটা দেখলেই বুঝতে পারবা, তুমি আরো স্পিডে করতে পারবা, ঠিক আছে। আচ্ছা চলো আমরা আরেকটা আরো ম্যাথ করব এটার উপর। দেখো একটা ডাক দেয়া আছে যে 2y² - 8y প্লাস 3x ইকুয়াল টু 0। তোমাকে আমি কি বলছি, দেখো এটা একটা পরাবৃত্ত, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয়। দেখো আমি তোমাকে কি বলছি, দেখো y এর উপর স্কয়ার আছে, তার মানে কি x এরটা বাদ, x এরটা 0। এখন দেখো তুমি শুধু এই দুইটার উপর অন্তরীকরণ করো, অন্তরীকরণ করলে কি হবে যে এই 2টা সামনে চলে আসবে গুণাকারে, 2 × 2 y⁴ 2 - 1 -8 × y এর উপর 1 আছে, সামনে 1 আসবে, y এর 1 - 1 ইকুয়াল টু 0। দেখো তাহলে কত হবে 4y - 8 ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 8/4 ইকুয়াল টু 2, ঠিক আছে। y এর মান কত আসছে 2 আসছে। এখন y এর মান কোথায় বসাবা, এই সমীকরণে বসাবা। এই সমীকরণে যদি y এর মান বসাও 2 বসাও, শুধু y এর জায়গায় 2 দ্বারা রিপ্লেস করবা, 2 × 2² প্লাস 8 × 2
আচ্ছা সরি, এখানে মাইনাস, -8 × 2 প্লাস 3x = 0, তাই না? এখন দেখো যে হ্যাঁ 2 এর উপর 2 স্কয়ার = কত 4, 4 দুগুণে কত 8, মাইনাস 8 দুগুণে 16 প্লাস 3x = 0। দেখো যে +8 - 16 = কত হবে -8 প্লাস 3x = 0। এখন দেখো যে আমরা যেহেতু x এর মান বের করব, সেহেতু x এর পদটাকে রেখে বাকি পদটাকে সাইড চেঞ্জ করে দেব। ঠিক আছে, এখন সাইড চেঞ্জ করলে কি হবে -8 অপর সাইডে গেলে +8 হয়ে যাবে। তাহলে কি হবে 3x = 8। এখন x এর মান কত হবে? x এর মান হবে 8/3। আশা করি বুঝতে পারছো। দেখো আমরা y এর মানও পাইছি, x এর মানও পাইছি। দেখো এখন পরাবৃত্তের শীর্ষবিন্দুটা কি হবে? x, y = 8/3, 2। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। দেখো আমরা আরেকটা প্র্যাকটিস করব। দেওয়া আছে 2x = y² প্লাস 8y প্লাস 2। এখন আমরা এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু নির্ণয় করব। চলো আগে তুমি মানে দুইটাকে এক সাইড মানে ইকুয়েশনটাকে এক সাইডে করে = 0 বানাও। দেখো কিভাবে, y² প্লাস 8y মাইনাস 2x প্লাস 2 = 0 বানাইলা। এখন দেখো কার উপর স্কয়ার আছে? y² উপর স্কয়ার আছে। শুধু দেখো y² আর 8y বাদে আর এইগুলো অন্তরীকরণ তো 0 হবে, y এর সাপেক্ষে অন্তরীকরণ হবে, তাই না? দেখো তাহলে কি লিখবা? 2y, তুমি দুইবার করলে বুঝতে পারবা। 2y প্লাস 8 = 0। এখন y এর মান কত হবে? 2y = -8, y = -8/2 কাটো হবে কত -4, তাই না? এখন y এর মানটা এই যে সমীকরণে বসাও, বা এই যে এইটাতে বসাও, এটাতে যদি বসাও -4 হোল স্কয়ার প্লাস 8 × -4 -2x প্লাস 2 = 0। দেখো এটা কত হবে? -4 এর উপর স্কয়ার দিলে কত হবে? +16, -4 8 এ 32, -2x প্লাস 2 = কত? 0। দেখো +16 -32 = কত হবে? -16, -16 প্লাস 2 কত হবে? -14, -2x = 0। দেখো 2x এর এই পদটাকে রেখে অপর পদটাকে অপোজিট সাইডে নিয়ে যাও, তাহলে কি হবে? -14 হয়ে যাবে +14। দেখো -2x = +14। এখন 2 এর মান কত হবে? x এর মান কত হবে? 14/-2 = হবে -7। তাহলে আমাদের কি হলো? অ্যানসার হবে x, y = -7, -4। আশা করি এই টপিকটা বুঝতে পারছো। তাহলে আমাদের এই শীর্ষবিন্দুর টাইপটা শেষ। সবগুলো এরকম, যদি আরো মনে করো আসে এভাবে সিম্পলি করতে পারবা, মানে এইটাই নিয়ম এইটাই। আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট যে ভিডিওটা, ওইটাতে আমরা অন্য একটা টপিক, যেমন এই যে এখানে পড়ছিলাম কি y = 4ax, y² = 4ax, আমরা এই যে এর মানটা শিখবো, এ নির্ণয়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।